এমন করছো কেন? আর তোমাকে এমন দেখাচ্ছে কেন? শান্তা, তুমি কি আমাকে ভালোবাসো? হুম। তাহলে আমার জন্য কি করতে পারবা? তুমি যা বললে সব করতে পারবো। তুমি মরে যেতে বললে মরেও যেতে পারবো। তাহলে তুই মরে যা, আজকে তোর আমি এমন ব্যবস্থা করব, তোর এত বড় সাহস। তুমি না এমন মানে কি? দেখো অনেক, আমি যদি তোমার নামে মামলা করবো। যা মামলা কর। তোরা যে নাটক সাজিয়েছিস না, কেন, কি করেছি আমরা? বেঈমান, দয়া করে তোদেরকে রাস্তা থেকে তুলে এনে থাকতে দিয়েছিলাম। রাস্তায় রাস্তায় যখন মামে ভিক্ষা করবি বুঝতে পারবি। যা, এক্ষুনি বাসা থেকে বের হয়ে যা। আব্বা মা এই বয়সে ব্যাংকে দিলে আমরা কোথায় যাবো আব্বা? এই পাথর তাড়াতাড়ি। ভুল হয়ে গেছে বাবা। মাফ করবে আব্বা। ঠিক আছে, মাফ করে দিলাম। নেক্সট টাইম যদি এমন কোনো ভুল হয় সবাইকে বাসা থেকে বের করে দিব। ভাই আবার 2 কেজি আলু দেন। ভালো দেখে দেন। আমার আলুর দাম কত আছে কত? 50 টাকা। এটা আপনি পুরোটাই রাখেন। আপনি ওনার টাকাটা নিলেন কেন? না আপা, আমি ভাবছি আপনি কি ভাবছেন? আমার রাখলে তুমি ওনার উপর কেন দেখাচ্ছ? তাহলে কৈফিয়ত দিতে হবে। কার সঙ্গে কিভাবে কথা বলবো সেটা আপনারা বলবো। আপনি কে এসে ধরেন আমার টাকা? মেঘলা, তুমি আমাকে ভুল বুঝতেছো। হাত ছাড়েন, আমার শোনার দরকার নেই তো। তুমি যদি চাও আমি প্রমাণ করতে পারবো। কোনো দরকার নেই, কারোর সাথে কথা কইতে চাই না। মেঘলা, এভাবে কুকুরের মতো ডাকবেন না। আমি কুকুর? যারা পিছে পিছে ঘুরে আগে কুকুরই কইতে হয়। এভাবে কুকুরের মতো ডাকবেন না। যারা পিছে পিছে ঘুরে আগে কুকুরই কইতে হয়। মাইয়াটা মেলা কষ্ট পাইতেছে, ওর আঘাত পাইছে মাইয়াটা আমার। মেঘলার মা, কত খুশি হয়েছিলাম, সোনার টুকরা ছেলে, তারপর আবার কোটি কোটি। নিজের থেকে যে কি হয়ে গেল। মারে, মন খারাপ করে থাকিস কে? আল্লাহ যা করে ভালোর জন্যই করে। আল্লাহ তোর জন্য খুব ভালো কিছু রাখছে। আর কবে আব্বা আমারও কেমন বড় একটা কাজ করতে পারলো? কান্নাকাটি করলে তোর সমাধান হইব না রে মা, সব ঠিক হয়েছে করে মাকে কিছু ঠিক বলবো না আম্মা। আমি ওরে কোনোদিনও ক্ষমা করবো না। মারে, কেন জানি মনে হইতেছে জামাই কোনো ষড়যন্ত্র করে নাই তো? তার সাথে রাগ করতেছিলি তো, তার চোখে মুখে কোনো অপরাধ বোধ দেখি নাই। মনটা বুঝাইতে পারি না রে বাবা। ওই যে ভাবি আসতে হলে ওদেরকে পাঠাই। না, ওরা কেউ যাবে না। ওরা যদি যায় মেঘলা রাগ করবে। আমি যে কিডন্যাপ করি। তোরা গাড়িটা রেডি কর। আচ্ছা কইতেছে। চিল্লাচিল্লি করে কোনো লাভ নেই, এখানে কেউ আসবে না, কারণ তুমি আমার ওয়াইফ। সাদা, কি হলো চাচি? তুমি যে ভিডিও করেছো সাধারণ নাটক ছিল, সবকিছু মেঘলাকে বলো। কি হলো বলো? আসলে আমরা ভুল করে ফেলাইছি। সেদিন রাত্রেবেলা দুধের গ্লাসে না ঘুমের ওষুধ মিলাই দিচ্ছিলাম। হ্যাঁ ভাবি, ভাইয়ার কোনো দোষ নেই। ভাইয়া দুধের মধ্যে ঘুমের ওষুধ মিলিয়েছিলাম। ভাইয়া ঘুমিয়ে যাওয়ার পর মা ভিডিও করেছিল। ভাইয়া কিছু জানতো না। তুমি মেঘলার পাগল মাফ চা। না 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 থাক। তার মানে এই দিন যা যা ঘটেছিল আপনাদের ষড়যন্ত্র। আমাদের ষড়যন্ত্র। শান্তা, তুমি একটা মাইয়া হইয়া আরেকটা মাইয়ার সাথে এমন করতে পারলা? মেঘলা, আর কিছু বলার আছে? অনেক কিছু তোমার বলার আছে। তুমি আমগো মহলায় আসো, ওইখানেই সব কথা বলবো। মা, তুমি বলেছিলে এটা করলে ওদের ডিভোর্স হয়ে যাবে। খেলা এখনো শেষ হয় নাই। এমন খেলা দেখামো জীবনে কল্পনা করতে পারবো না। আসলে বাবা কি কমো আর, আমার কিন্তু একটা বিশ্বাস ছিল যে অন্যায় কাজ করতে পারো না। আমাদের উপর রাগ করো না বাবা। কি বলছেন এসব? আমি একদমই রাগ করিনি। তাহলে বাবা তোমরা ঘুমাও, আমরা যাই। আমাকে তুমি মাফ করে দাও, আমার সাথে অনেক বাজে ব্যবহার করছি, আমি বুঝতে পারি নাই। নিজের ভুলটা বুঝতে পারছো, এটাই তো অনেক। তুমি সারা জীবন আমার পাশে এমনি থাকবা তো? আমি সারা জীবন তোমার পাশে এভাবেই থাকবো। বাবা মায়ের রুমে কি ফ্যান নেই? পরশুদিন ফ্যানটা নষ্ট হয়ে গেছে। কি বলো, নষ্ট হয়ে গেছে? তাহলে তো তাদের অনেক গরম লাগছে। ঠিক আছে, আমি কালই একটা ব্যবস্থা করছি। আচ্ছা, মেঘলা, এদিকে আসো, দেখো কি নিয়ে এসেছি। এগুলো কি নিয়ে আসছো? এটা হচ্ছে এসি। এই তুমি কি পাগল হয়ে গেছো? টিনের সালের ভিতরে তুমি এসি লাগাইবা? আব্বা, টেকা দাও না, তোমার জামাই কি আনছে? এটা কি নিয়ে আইছো? এসি নিয়ে এসেছি, এখন থেকে আর গরমের মধ্যে থাকতে হবে না। বাবা রে, গরম আমাও কিছু হবো না। ঈদের ঘরে তো এসি লাগানোর কোনো ব্যবস্থা নাই, তুমি এটা ফেরত দিয়ে আসো। কি বলতেছেন? আমি তো ফেরত দেওয়ার জন্য এগুলো আনিনি। তুমি এটা দোকানে ফিরাই দিয়ে আসো। ঠিক আছে বাবা, সমস্যা নেই, আমি এসি এখনই ব্যাক করে দিচ্ছি। মেঘলা, লেট হয়ে যাচ্ছে, আমি তাহলে অফিসে যাই। মারে, তোমার এই নাতিটাই টিউমার হয়েছে মা। আর তুমি যদি আমার একটু সাহায্য করো মা, আমি নাতিটাই ডাক্তার দেখাইতাম মা। কত টাকা লাগবে চিকিৎসার লেগে? ডাক্তার কইছে 1 লাখ টাকা লাগবে। বিস্তারিত শুনতে আছে, এমন ভাবে বলতেছেন মনে হয় আপনি বাংলাদেশ ব্যাংকের পিউন।
শেষ চলছে পিয়ন হই না হই সেটাতে আপনি কি করবেন? 10টা টাকা দিতে কইছে আপনি তাই তো দিতে পারেন না। টাকা দিতে পারবো না পারবো সেটা তো আমি দেখে তো মনে হইতেছে বস্তি ফকিরনি। আপনি কিন্তু আমার সাথে খারাপ ব্যবহার করতেছেন। পোশাক দেখে কখনো পরিচয় বোঝা যায় না, বুঝছেন? বাপরে, এটা কি কত টাকা দিয়ে সাহায্য করতে পারেন? ভাববেন না আপনার দেহানের লেগে এসব করতেছি। তার নাতি অসুস্থ, সেই জন্যই আমি আমার স্বামীর আসতে বলি। হ্যালো, কই কোটিপতি স্বামী তো এখনো আইলো না। ওই যে চলে হয়েছে। কি হয়েছে? ওনার নাতি অসুস্থ, 1 লাখ টাকা লাগবে। আমি যতদূর জানি তো গরিব দুঃখীকে সাহায্য করো। কোনো সমস্যা নেই, তুমি যেহেতু বলেছো এটা রাখেন, তো যদি প্রয়োজন হয় আপনি আমাকে জানাবেন। আল্লাহ তোমার মঙ্গল করুক বাবা। আচ্ছা, ভালো মতো চিকিৎসা করেন, চলো যাই। বোন, আমি বুঝতে পারিনি। না ঠিক আছে, আপনার একটা কথা বলি, মানুষের পোশাক দেখা বিচার করবেন না। আমার কোমরে ব্যথা, তার জন্য মেজাজ খিটখিটেই থাকে। আপনি স্বামীরে বললে 10,000 টাকা দিতে কন্যা আমি ভালো একটা ডাক্তার দেখাইতে পারি। আল্লাহ আপনার মঙ্গল করুক। কতদিন হয়ে গেল মা? অনেকের আর অনেকের বই তো কিছুই করলে না। তার সুযোগের অপেক্ষা আছে, দেখবি খেলা শুরু। খেলা শুরু হতে হতে আমার জীবন শেষ হয়ে যাবে। কইলাম না, সুযোগ আসুক, দেখবি। 2 কেজি আপেল দাও। মেঘলা, কি হয়েছে? রিক্সা? মিষ্টি নিয়ে আসুন, আপনাদের সংসারে নতুন অতিথি আসতেছে। মেঘলা, তুমি তো মা হতে যাচ্ছ, সত্যি ডাক্তার? জি, আজকে আমি কত খুশি আমি বলে বোঝাতে পারবো না। মেঘলা চলো। রিপোর্টে নিয়েছেন। আমি নানা হইতাছি বুঝলে বাবা। আরে রাখো রাখো, মিষ্টি আমি খাওয়াইছি আপারে। এই ধরো মিষ্টি। কিসের মিষ্টি? আর তোমার মনে তো ফুর্তি কে? আমি অনেকের তো বাবু হইতে যেতে ডাক্তারের কাছে গেছিল, ডাক্তার এই সুসংবাদ দিছে। কি বলো বাবা, অনেক ভাইয়ের বইয়ের বাচ্চা হবে? এই যে মিষ্টি নিয়ে এসেছি, খায়া অনেকের জন্য, অনেকের অনাগত বাচ্চার জন্য দোয়া করবি। আমি ঘরে গেলাম। আমার সঙ্গে অনেক ভাইয়ের বিয়ে হবে, অনেক ভাইয়ের বইয়ের বাচ্চা পর্যন্ত হয়ে যাচ্ছে মা। ওই বাচ্চার জন্ম নিলে তারপরে কিচ্ছু করা যাবে না। বাচ্চার জন্ম হইব না। হবে না মানে? বাচ্চা জন্ম হওয়ার আগে পেটের মধ্যে শেষ করে দিন। অনেক ভাই জানতে পারলে খুন করে ফেলবে। এমন খেলা খেলবো জীবন টের পাবে না। ভাবি চাইলে কিন্তু আমাদের বাসায় কিছুদিন থাকতে পারো। আরে না, কি যে কও না তুমি। শান্তা, আমি কিন্তু তোমার সঙ্গে আসছি। দুধ কেন মা? বিষ দুধের লগে মিলাই দিছি, খাওয়াইতে পারলে কাম শেষ। দেখলে বাচ্চারা মরে গেলে ঝামেলা শেষ। যা যা, তার থেকে সাবধান। ভাবি নাও দুধটা খেয়ে নাও। মা বলেছে দুধ খেলে নাকি খুব পুষ্টি পায়। একটু আগে ভাত খাইলাম না, এখন আমি খামো না। তো খাও, কিচ্ছু হবে না। আচ্ছা ঠিক আছে, খাইতেছি। আর খাইতে পারতেছি না, আমার নাকি মানে মাথাটা ঘুরতেছে। ও আমার কি দুধে কোনো অ্যালার্জি আছে? আমি তো দুধ খাইতে পারি, আমার লাগতেছে কেন আমার প্র্যাকটিসে নাকি ওরকম করতেছে। ও সব আসছে। এখন কি হবে মা? যদি কিছু হয়ে যায় ফুট করবো, তারপর পেটের বাচ্চারা মরে যায়। অনেক, আমি মনে বাসুম না।